এই মুহূর্তে দেখতে পাচ্ছি উইলিয়াম কাকুর তত্ত্বাবধানে কিন্তু এই স্থানে কাজকর্ম অলরেডি শুরু হয়ে গিয়েছে, প্যান্ডেলের কাজ। বিশেষ ব্যক্তিদের উপস্থিতিতে কিন্তু এই স্থানে খুঁটি পূজা অনুষ্ঠানের সম্পন্ন হচ্ছে খুঁটি পূজা অনুষ্ঠান। এবছর যেহেতু এই বৌদ্ধ মন্দিরটা আমরা প্যাগোডা টাইপের, আর প্যাগোডা টাইপের আমরা এটাই পছন্দ করলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি নিয়ে চলে আসলাম আরও একটি দুর্দান্ত ব্লগ ভিডিওর শুরুতেই তোমাদের সকলকে বৌদ্ধ পূর্ণিমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি তা নিশ্চয়ই তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গিয়েছো। সারা ভারতবর্ষ তথা সারা বাংলার মধ্যে এবং পৃথিবীর মধ্যে সবথেকে বড় যে দুর্গোৎসব কমিটি এই মুহূর্তে দাঁড়িয়ে, তা হচ্ছে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গোৎসব গ্রাউন্ড। এটা কিন্তু শুধুমাত্র কল্যাণী ITI মোড়ের দুর্গোৎসব গ্রাউন্ড তা নয়, কল্যাণী ব্যবসায়ী সমিতি মিলে কিন্তু এই পুজোটা হয়ে থাকে। তো আজ বৌদ্ধ পূর্ণিমার এই পূর্ণ লগ্নে কিন্তু রয়েছে তাদের খুঁটি পূজার মাধ্যমে কিন্তু দুর্গাপূজা 2025-এর শুভ সূচনা। তো দেখা যাক কী কী হয় এখানে, সমস্ত দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো এবং মণ্ডপটি কিভাবে তুলে ধরা হবে এই স্থানে এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সরাসরি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব এবং কল্যাণী ব্যবসায়ী সমিতির যে দুর্গাপূজা গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে। তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দূরে একটা পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে, এটা কিন্তু খুঁটি পূজা মণ্ডপ। আর এই পাশে দেখতে পাচ্ছি মণ্ডপের কাজকর্ম অর্থাৎ প্যান্ডেল প্রস্তুতির কাজকর্ম কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর দূরে কিন্তু চলছে খুঁটি পূজা অনুষ্ঠান। চলো সমস্ত দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। সরাসরি দেখাতে পারছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের সঙ্গের সকল সদস্যদের উপস্থিতিতে, সদস্য এবং সদস্যদের উপস্থিতিতে, বিশেষ ব্যক্তিদের উপস্থিতিতে কিন্তু এই স্থানে খুঁটি পূজা অনুষ্ঠানের সম্পন্ন হচ্ছে খুঁটি পূজা অনুষ্ঠান। ঠাকুর মশাই কিন্তু খুঁটি পূজা অনুষ্ঠানটি সম্পন্ন করছেন। ঢাকের বাদ্যি বেজে গেল, তোমাদেরকে আমি দেখাতে পারছি অসাধারণ এক মুহূর্ত। খুঁটি পূজা অনুষ্ঠানের ঠিক অপোজিটে দেখো আজকের যে ব্যানার, সেই ব্যানার টানানো রয়েছে। দেখো লেখা রয়েছে এবছর তাদের 33তম বর্ষে পদার্পণ করলো সার্বজনীন দুর্গোৎসব পূজা মণ্ডপের। এবারের যে থিম রয়েছে বা নিবেদন রয়েছে তা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা বৌদ্ধ মন্দিরের অনুকরণে পূজা মণ্ডপটি তৈরি হতে চলেছে। ঠিক সেম টু সেম কিন্তু এরকম টাইপের পূজা মণ্ডপটি তৈরি হবে। এর আগের ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে জানিয়েছি, অসাধারণ হয়েছে এই ব্যানারটি, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম।
তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো যে এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সকলেরই অতি পরিচিত মুখ, সরকার ডেকোরেটার্সের কর্ণধার তথা কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব এবং কল্যাণী ব্যবসায়ী সমিতির দুর্গাপূজা 2025 বলবো না, এবং বিগত বছরগুলিতেও যিনি শিল্পী ছিলেন, যিনি শিল্পী ছিলেন, উইলিয়াম সরকার মহাশয়। তো উইলিয়াম কাকু, আমাদের চ্যানেলে পুনরায় স্বাগত জানাচ্ছি। কেমন আছো বলো? জানাই তোমাদের ধন্যবাদ, তোমরা ভালো রেখেছো, ভালো আছি। আচ্ছা, তো আজ বৌদ্ধ পূর্ণিমার এই পুণ্য লগ্নে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে দুর্গাপূজা 2025-এর যে শুভ সূচনা ঘটলো এবং মণ্ডপ প্রস্তুতির কাজও শুরু হয়ে গেল। তো কেমন লাগছে বিষয়টা? প্রত্যেক বছর আমাদের এই খুঁটি পুজোর দিনটা খুব আবেগের, কারণ আমরা 5 মাসের যে যুদ্ধকালীন তৎপরতায় আমরা যে যুদ্ধটা করি পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর কাছে, যে আমরা একটা ভালো মণ্ডপ সজ্জা উপহার দেওয়ার জন্য যে যুদ্ধটা করি, তার শুরুয়াত আজকে শুভ সূচনা এই যুদ্ধ পূর্ণিমা। তার সঙ্গে আমরা যেহেতু বৌদ্ধ মন্দির করছি, আমাদের আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিগত বছরে আমরা দেখেছিলাম যে একটা বৌদ্ধ মন্দিরই তুলে ধরা হয়েছিল, ব্যাংককের ওয়াট অরুণ মন্দির। তো এবছরও দেখতে পাচ্ছি একটা মন্দিরই তুলে ধরা হচ্ছে, সেটা হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা। এটাও একটা বৌদ্ধ মন্দির। সমগ্র বিশ্বে তো আরো অনেক স্থাপত্য রয়েছে, তো পরপর 2 বছরই কেন বৌদ্ধ মন্দির তুলে ধরা হচ্ছে? আমরা বিগত দিনে নাট মন্দির টাইপের হোক, টাওয়ার হোক, আমরা বিভিন্ন মন্দির অনুকরণও করেছি। তো গত বছর আমরা বৌদ্ধ মন্দির করেছি, সেটা হচ্ছে অন্য জায়গা। এবছর যেহেতু এই বৌদ্ধ মন্দিরটা আমরা প্যাগোডা টাইপের, আর প্যাগোডা টাইপের আমরা এটাই পছন্দ করলাম যে প্রতিবার তো আমরা হাইট করি, লম্বা করি, বড়া করি, কিন্তু এবার এটা হচ্ছে রাউন্ড আকৃতি, আকৃতি এবং হোয়াইট টেম্পল। যার জন্য আমরা এবার এটা এতটাই বেছে নিলাম, আমাদের লুমিনাস ক্লাবের কর্ণধার মুখার্জি এবং আমাদের কর্মকর্তারা, যে আমরা লাইটিংটা একদিকে এবার একটু জোর দিচ্ছি, হোয়াইটের উপরে আমরা লাইটটা করলে আলোকসজ্জাটা ফুটবে। তার জন্য মণ্ডপ সজ্জার সঙ্গে সঙ্গে আমরা যাতে লাইটিংটাও কাজে লাগাতে পারি, তার জন্য আমরা এটা প্রতি বছরই দর্শনার্থীরা দেখতে পায় একটা উচ্চতার উপরে চমক থাকে। তো এবছর তো রাউন্ড শেপে রয়েছে এবং উপরের দিকে একটা টাওয়ার মতন রয়েছে, চূড়া রয়েছে। তো সেটা কতটা উচ্চতার আমরা দেখতে পারবো? আমাদের আইটিএম মোড়ের পুজোটা হচ্ছে চওড়া এবং উচ্চতা, এটা তো ঐতিহ্যবাহী একটা দিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা সেই পুরোনো ঐতিহ্যটাকে আমরা বজায় রেখেই, আমরা বিগত দিনে যেরকম উচ্চতা এবং চওড়া হয়েছে সেটাকে সামঞ্জস্য রেখেই আমরা করছি। আচ্ছা, প্রতি বছরই আমরা সকলেই যারা ইউটিউবাররা আসি দেখতে পাই যে একটা বাঁশের খেলা থাকে, মানে অসংখ্য বাঁশ, হাজার হাজার বাঁশ ব্যবহার করা হয়। তো সেই বাঁশের খেলাটা আমরা কবে থেকে দেখতে পাচ্ছি? একদম বাস্তব, আমাদের আইটিআই মোড়ের পুজোর আরেকটা ঐতিহ্য হচ্ছে বাঁশের আমাদের সারা ভারতবর্ষে একদমই তাই। এটা একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আজকে শুরু হলো, আমরা 2-1 দিন আমাদের স্টেজে দেখতে চলবে, যেহেতু এত রোদ, আমরা 4-5 দিন পর থেকে পুরো তৎপরতার সহিত ডে নাইট আমাদের কাজ চলছে। বিগত বছরে আমরা দেখেছিলাম যে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে হয়েছিল, সে কারণে কিন্তু অনেকটা টাইম পেয়েছিলে তোমরা। তো এবছর অনেকটা পরে হলো, তো আজকে থেকেই প্যান্ডেলের শুভারম্ভ হয়ে গেল। তো কিরকম চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে, যেহেতু টাইমটা কম? চ্যালেঞ্জিং আমাদের আগে হাত দিলেও চ্যালেঞ্জিং, পরে হাত দিলেও চ্যালেঞ্জিং। আচ্ছা, এবার প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন কারণবশত থাকে, আমরা যখন আমরা কাজের গতি দেখি যে কাজ আমাদের একটু পিছিয়ে আছে, তখন আমরা লেবারটা বাড়িয়ে দিই, টাইমটা বাড়িয়ে দিই, লেবারদের নাইটটা করিয়ে দিয়ে আমরা কাজের সেটাকে আমরা মেকআপ করি। কল্যাণী আইটিআই মোড়ের দিকে সকলেই এক দৃষ্টিতে চেয়ে থাকে, সে কারণে কিন্তু সকলেই ঠিকানাটা জানে। তবুও একবার তোমার মুখ থেকে ঠিকানাটা জেনে নেব। আমাদের এটা লুমিনাস ক্লাব এবং ব্যবসা সমিতির পুজো, কল্যাণী আইটিআই মোড়, আমাদের নদিয়া জেলার শুরু কলকাতার দিক দিয়ে আমাদের শুরু কল্যাণী। তো আমাদের কলকাতা থেকে আসতে গেলে ট্রেনে কল্যাণী স্টেশন নামলেই আমাদের এছাড়া ঘোষপাড়া স্টেশন রয়েছে, এছাড়াও ঘোষপাড়া স্টেশন রয়েছে, ওখান থেকে 3-4 মিনিট হাঁটা পথ। যে কেউ কল্যাণী যে কোনো স্টেশনে নামলে আইটিআই মোড়ে কথা বলুন, দেখিয়ে দেবে। আচ্ছা, পাশে যে আঙ্কেল রয়েছে ওনার পরিচয়টা একটু জেনে নেবো। আঙ্কেল এ হচ্ছে এই ক্লাবেরই একজন দায়িত্বশীল গ্রামের কর্মকর্তা, নাম? আচ্ছা, তো আপনাদের দুজনকে এই খুঁটি পুজোর দিনে বৌদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। উদ্বোধনটা কবে হয়েছে একটু জেনে নেবো। আমাদের প্রতি বছর টার্গেট থাকে মহালয়া, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন, উনি একদিন আগে বা পরে ডেট যদি দেয় তাহলে ওই ডেটেই আমরা হয়তো করবো, কিন্তু আমাদের টার্গেট মহালয়া।
অনেক ধন্যবাদ কাকু, আগামী দিনে আবার দেখা হতে চলেছে। ধন্যবাদ। ধন্যবাদ। কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। ইতিমধ্যে খুঁটি পূজা অনুষ্ঠান সম্পন্ন হলো। দূরে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু খুঁটিটিকে স্থাপন করা হয়েছে। আর তার ঠিক সামনেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু মাপযোগের কাজ শুরু হয়ে গিয়েছে। বাংলার মধ্যে সর্বপ্রথম যদি কোনো দুর্গাপূজা মণ্ডপ হয়ে থাকে, মানে শুরু হয়ে থাকে এবছর, তা হচ্ছে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের প্রাঙ্গণে কিন্তু শুরু হয়েছে প্রথমবার। দেখতে পাচ্ছি এখানে মাপযোগের কাজ শুরু হয়ে গিয়েছে। আর যেহেতু মায়ানমারের সিনবিউম প্যাগোডাটি গোলাকৃতি একটা রাউন্ড শেপে রয়েছে, সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা রাউন্ড শেপে মাপযোগ চলছে। আর দূরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্যান্ডেল তৈরির কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। এখানে যে সমস্ত শিল্পী এবং সহশিল্পীরা কাজ করবেন, ওনারা থাকবেন দূর দূরান্ত থেকে এসে, তারই ব্যবস্থাপনা এখানে করা হয়েছে। আর এই পাশেও দেখতে পাচ্ছি তাঁবু খাটানো হয়েছে। ওখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি উইলিয়াম কাকুর তত্ত্বাবধানে কিন্তু এই স্থানে কাজকর্ম অলরেডি শুরু হয়ে গিয়েছে, প্যান্ডেলের কাজ। খুবই ভালো লাগছে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ এবং সারা বাংলার মধ্যে সবথেকে বড় এবং সবথেকে সেরা দুর্গোৎসব কমিটির শুভ সূচনা হয়ে গেল। অনেক দিন ধরেই তোমরা অপেক্ষা করছিলে কবে এই পুজোর সূচনা ঘটবে। আজ বৌদ্ধ পূর্ণিমার দিন শুভ সূচনা ঘটে গেল। এই অবধিই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য। চলো খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।